চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো আমি এখানে কিছুটা পরিমাণ গলদা চিংড়ি নিয়ে মাছগুলোকে বেশ পরিষ্কার করে আমি কেটে নেব। ওই আর মাছের যে পেছনের যে শিরদাঁড়াটা থাকে সেটাকেও আমি এইভাবে কাঁচি দিয়ে ওই খোসাটাকে ছাড়িয়ে শিরদাঁড়াটাকে এইভাবে মানে ফেলে দেবো। এইভাবে করে আমি প্রত্যেক কটা মাছই বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ওভেনের মধ্যে একটা কড়াই আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে কিছু শুকনো মশলা ভেজে নেব। গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা চিনেবাদাম আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দেবো 1 প্যাকেট পোস্ত। পোস্তটা কিন্তু আমি গ্যাসটা অফ করেই দিয়েছি, কেন গ্যাসটা অন করে দিলে পোস্তটা পুড়ে যেতে পারে। ওই জন্য গ্যাসটা অফ করে পোস্তটা দিয়ে একটুখানি বেশ যতক্ষণ না ওই একটু ক্রিস্পি হওয়া অবধি পোস্তটাকে ভেজে নিতে হবে। ভেজে এবার আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছের মধ্যে বেশ নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি। মাছটা কিন্তু আমার এক সাইড মোটামুটি ভাজা হয়েই গেছে। আমি মাছটাকে আরেক সাইডেও ভালো করে এরকম লালচে হওয়া অবধি মাছটাকে ভেজে নেব। খুব একটা যে কড়া করব তা না। মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরো কিছুটা আমি তেল দিয়ে এবার আমি আগে থেকেই কিছুটা আদা, রসুন আর একটা পেঁয়াজ চপারে আমি চপ করে রেখে দিয়েছিলাম, সেটাই এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে আমি বেশ দইয়ের মিশ্রণটা মিশিয়ে নেব। আর একটু জলও দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে আর কি ফেটিয়ে নেব যতক্ষণ না দইটা ভালোভাবে মিশে যাচ্ছে। দইটা কিন্তু আমি ভালোভাবে বেশ মিশিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মিশ্রণটাই কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লোতে রেখে এবার এই দইয়ের মিশ্রণটা ভালোভাবে মানে কষিয়ে নেব মশলাটাকে তেলের সাথে আর কি, যতক্ষণ না মশলাটা দিয়ে কাঁচা গন্ধও ছাড়ছে আর এরকম বেশ তেলও ছাড়ছে। এবার মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। দইয়ের বাটিটা যে ধুয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে সেই জলটাকেও আমি এইভাবে কষিয়ে নিয়েছি। তেলও ছেড়ে গেছে আর বেশ রংটাও সুন্দর হয়ে গেছে। এই সময় আমি চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর যতক্ষণ না আর কি চিংড়ি মাছটা পুরো মশলার মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে হালকা হাতেই নেড়ে চেড়ে বেশ মিশিয়ে নিয়েছি। চিংড়ি মাছের দিয়ে বেশ তেলও ছেড়ে গেছে। এই সময় এই যে আমি পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটাই কিন্তু আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি মাছগুলোকে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে পাউডারটা পুরো মিশে যায়, আরও তেলটাও আরও ছেড়ে যায় ততক্ষণ অবধি আর কি মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। এই রান্নাটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে যদি দুপুরে এই মেনুটা থাকে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না। তো এই যে আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের এই রেসিপি। তাহলে আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।